প্রায় 5 ঘন্টা পার হয়েছে ভয়াবহ এই আগুন কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং যতই সময় যাচ্ছে আগুনের তীব্রতা ততই বাড়ছে। আমার ঠিক পেছনে প্রায় 1200-1300 গজ দূরে সেই কারখানা ইপিজেডের, চট্টগ্রাম ইপিজেডের 5 নম্বর রোডে এই কারখানাটি। এখানে দুটি কারখানা আছে, একটি আদম কেপ এবং আরেকটি মেডিকেল তৈরির কারখানা, মেডিকেলের গাউন তৈরির কারখানা, যেটি চায়না মালিকানাধীন। আদম কেপ সেটি তোয়ালে তৈরি করত এবং বাকি যে মেডিকেল তৈরির কারখানা, মেডিকেলের গাউন তৈরির কারখানা, সেটি চায়না মালিকানাধীন। দুটি কারখানাতেই বলা হচ্ছে কেমিক্যাল বা দাহ্য পদার্থ মজুদ ছিল এবং সে কারণে আগুনের ভয়াবহতা বেড়েছে সময়ের সাথে। এখন পুরো কারখানাটিতে আসলে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা শুরু থেকে ফায়ার সার্ভিস কর্মীদের প্রাণান্ত চেষ্টা আমরা দেখেছি, কিন্তু সেই প্রাণান্ত চেষ্টা খুব একটা কাজে আসেনি এবং এখনো পর্যন্ত একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে কারখানার আগুন। এবং আমরা এখন দেখছি যে কোনো সময় কারখানাটি ভেঙে পড়তে পারে, যে কোনো সময় সেই সম্ভাবনা তৈরি হয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী খুব ঝুঁকিপূর্ণভাবে কাছে থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা একটু কারখানার শ্রমিক একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোন কারখানার শ্রমিক ছিলেন এখানে? আমি জিএম মেডিকেলের কারখানার শ্রমিক। আমার বোন চাকরি করে আদমে, যে ফ্যাক্টরিতে আগুন লাগছে। আপনার বোন চাকরি করে? উনি কি উদ্ধার হয়েছেন? জি, উনি উদ্ধার হয়েছে। আপনার আগুন লাগছে 1টার দিকে, আগুন আসলে উপরে, ফায়ার সার্ভিস এটা নিয়ন্ত্রণে আনতে পারেনি, যার কারণে আগুন ছড়াই গেছে, যার কারণে এখন তো আর নিয়ন্ত্রণে আসে নাই। আমার বোনটা আমি খুঁজে পাইছি, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কোনো শ্রমিকের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, আদম ক্যাব কারখানাটিতে কত শ্রমিক কাজ করতো? আপনার বোন কি কিছু বলেছে? না, জি না, বোন বলে নাই, কিন্তু সবাই সুস্থ আছে বোন বলছে। আচ্ছা, শ্রমিকের ক্ষতি হয়নি, সেটি স্বস্তির খবর যে কোনো শ্রমিক আসলে হতাহত হয়নি। কারণ এই ধরনের আগুনে আসলে কারো বেঁচে থাকার কিংবা তাকে আর আসলে কোনো কিছুই পাওয়ার সম্ভাবনা একেবারেই ছিল না, যে ভয়াবহ আগুন। এবং এখন তীব্রতা এতটাই বেশি যে আমরা প্রায় 1200-1300 গজ দূরে যেখানে দাঁড়িয়েছি সেখানেই তীব্রতা পাচ্ছি এবং পুরো 200 ফুট উপরে আগুনের লেলিহান শিখা পুরো চারপাশ আলোকিত করেছে। এই কারখানার একেবারে চারপাশ জুড়ে এখন আগুন। প্রথমে কারখানাটির 7 এবং 8 তলায় আগুন ছিল, পরবর্তীতে ধীরে ধীরে নিচের দিকে আগুনটি নেমেছে। যেহেতু 7 এবং 8 তলার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের 19টি ইউনিট যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সদস্যরা এসেছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা চেষ্টা করেছেন। স্থানীয় লোকজনকে দেখেছি, কারখানায় যারা প্রশিক্ষিত ছিলেন আগুন নেবানোর কাছে, সাহস নিয়ে তারাও ফায়ার সার্ভিসের সাথে হাত লাগিয়েছিলেন, কিন্তু আগুনের যে তীব্রতা সেটি আর নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হয়নি। এবং অসংখ্য শ্রমিক আমরা দেখছি তারা চোখের সামনেই তাদের এই রুটি রুজি আয় উপার্জনের যেই পথ সেটি ভয়াবহভাবে জ্বলে ছাই হয়ে যেতে দেখছেন। আগামীকাল তারা কাজে যোগ দিবেন সেই আশা আর তাদের নেই। কালকে থেকে তাদের রুটি রুজির যে পথ সেটি বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, যে কারখানার যে দুটি কারখানা ছিল সেই দুটি কারখানাও আসলে একেবারে ছাই হয়ে গেল, যন্ত্রপাতি সহ। কত ক্ষয়ক্ষতি হয়েছে সব মিলিয়ে সেটি এই মুহূর্তে বলা একেবারে অসম্ভব। কেন আগুন লেগেছে সেটিও ফায়ার সার্ভিস কর্মীরা এই মুহূর্তে বলা অসম্ভব। সবাই চেষ্টা করছেন এখন আগুনটিকে আসলে কখন আগুন আসলে নিয়ন্ত্রণে আসবে, নিভে আসবে। তবে আগুন কিন্তু কেমিক্যালের কারণেই সবচেয়ে বেশি বেড়েছে। তাছাড়া ফেব্রিক্স ছিল, তোয়ালে তৈরির কারখানা সেটিতে গাউন তৈরির কারখানা সেটি সুতা ছিল, সেগুলো দেখছি আমরা, বা কারখানার যে যন্ত্রপাতিগুলো আগুনের স্পুলিংয়ের মতো সেটি আসলে বাতাসে ছড়িয়ে পড়ছে। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাতাস বইছে এবং সেই অংশে আমরা দেখছি যে সেটি পূর্ব দিকের বাতাসের কারণে এদিকেই ছড়াচ্ছে পূর্ব দিকে আমরা যে প্রান্তে আছি। তো পুরো ভবনটি আসলে যে কোনো সময় ধসে পড়বে এবং ভয়াবহ শব্দ আমরা এত দূর থেকেও দেখতে পাচ্ছি। ভয়াবহ শব্দ হচ্ছে, এক একটি বিষয়, এক একটি জিনিস ধসে পড়ছে, দেয়াল ধসে পড়ছে, এসি ধসে পড়ছে, দেয়াল ধসে পড়ছে, গ্রিলগুলো ধসে পড়ছে। এবং সেখানে আমরা দেখছি যে আশেপাশের যে কারখানাগুলো সেই কারখানাগুলো আসলে এখন সবচেয়ে বড় ঝুঁকিতে আছে। অসহায়ত্ব প্রকাশ করেছেন একজন 30-35 বছর ধরে সেখানে চাকরি করছেন, অনেকে অশ্রুসজল চোখে আসলে এখানে অপেক্ষা করছেন, কারখানার কর্মকর্তারা অপেক্ষা করছেন।
পুরো কারখানাটি আসলে চোখের সামনে পুড়ে যেতে তারা দেখছেন। আমরা একটু কথা বলবো এখানে যিনি বিদ্যুতের দায়িত্বে রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখন আসলে বিদ্যুতের কি অবস্থা? এখানে তো আমরা বিদ্যুতের লাইন সব বন্ধ আছে, একবারে ডিসকানেক্টর আছে, কোনো সমস্যা নাই। এগুলা লাইন একবারে বন্ধ, একবার টোটাল বন্ধ আছে, কোনো সমস্যা নাই। বিদ্যুতের কোনো এখানে সংযোগ এখন দেওয়া হয় নাই, সব বন্ধ। এই তার ফুরিয়ে যেতেছে কিন্তু তার এখনো লাইন নাই আমাদের। অর্থাৎ বিদ্যুৎ থেকে আর কোনো ধরনের সমস্যা হওয়ার শঙ্কা নেই, কোনো ঝুঁকি নেই, কারণ বিদ্যুতের লাইনগুলো সবই বন্ধ করা আছে। তার পুড়ে যেতে পারে। আমরা আগুনের তীব্রতা কিন্তু অনেক বেশি, গত 5 ঘন্টা পেরিয়েছে, এই মুহূর্তে আগুনের তীব্রতা আরও বেশি বেড়েছে এবং আমরা দেখছি যে পুরো কারখানার পুরো অংশটিতেই এখন আগুন ছড়িয়ে পড়েছে, বিশেষ করে নিচতলা থেকে উপরের তলা, একেবারে গুদাম থেকে শুরু করে 8 তলা ভবন, তার ছাদে অন্তত 100-150 ফিট উপরে আগুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং চারপাশে আসলে আগুন। ফায়ার সার্ভিস কর্মীরাও অন্যান্যরাও প্রাণান্ত চেষ্টা করছেন আসলে আগুনটি নেভানোর, এবং খুব ঝুঁকিপূর্ণ জায়গায় 50-60 গজের মধ্যে গিয়ে পানি ছিটাতে এখনও পর্যন্ত আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে নিচ থেকে অন্তত নিচের যে তলাগুলো সেগুলোতে পানি ছিটানোর চেষ্টা করছেন, কিন্তু সেটি একেবারেই নিতান্ত অপ্রতুল আসলে। এবং আমরা যেটি দেখছি যে চোখের সামনে আসলে কারখানাটি যে কোনো সময় ধসে পড়বে। তবে এই মুহূর্তে জীবনহানির যে সংখ্যা সেটি নেই, সেটি স্বস্তির খবর। সবাইকে বের করে আনা সম্ভব হয়েছে। যারা কারখানাটির আশেপাশে অবস্থান করছিলেন তাদেরকেও সরিয়ে আনা হয়েছে, বা আগুনের ভয়াবহতা দেখে আসলে কেউ আর এখানে থাকার সাহস করছেন না, সবাই সরে চলে এসেছেন এবং অন্যান্য বিমান বাহিনী, বিজিবি, সেনাবাহিনী সবাই আসলে দূরত্বে অবস্থান নিয়েছেন। একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট, আধুনিক সব যন্ত্রপাতি, স্কাইলিফট থেকে শুরু করে রোবোটিক ইউনিট এবং যত ধরনের যন্ত্রপাতি ছিল সাধ্যের মধ্যে সবগুলো নিয়ে তারা এসেছেন। তবু আগুন কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং যত সময় যাচ্ছে ভয়াবহতা বাড়ছে, ভবনটি আসলে ধসে পড়বে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা এখনও দেখছি যে আগুনে আসলে বিভিন্ন অংশ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এই আগুন আসলে এত ভয়াবহ আগুন আমি এর আগে কখনো, আমি সাংবাদিকতার সময়ে প্রায় 10 থেকে 12 বছর সময় আমার সাংবাদিকতা, সে সময় আসলে এত বড় আগুন দেখিনি। তাজরিন ফ্যাশনের আগুনের কথা মনে পড়ছে এই সময়ে। বিএমডিপুর আগুনটি আমরা দেখেছি, বিস্ফোরণ হয়েছে, দাহ্য পদার্থ ছিল, সেই ধরনের বিস্ফোরণ হওয়ার শঙ্কার কথাও বলছেন। আমরা দেখছি যে এখানে থাকা গাড়িগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং অন্যান্য যে গাড়িগুলো বা যানবাহনগুলো আছে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এখানে প্রায় 15 থেকে 20 লাখ শ্রমিক কাজ করে, তাদের কারখানাগুলো সব ছুটি দেওয়া হয়েছে, তাদেরকে ছড়িয়ে নেওয়া হচ্ছে, আশেপাশে সরিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে, এবং শ্রমিকরা তাদের নিরাপদে তাদেরকে আশেপাশে সরিয়ে নেওয়া হয়েছে বা ছুটি দেওয়া হয়েছে, তারা যাতে চলে যেতে পারেন। আমরা দেখছি যে আগুনের ভয়াবহতা এই অংশে সময়ের সাথে সাথে বাড়ছে। এই মুহূর্তে আগুন ছাড়া আর কিছুই আমরা আসলে দেখছি না, কারখানাটি আর দেখা যাচ্ছে না। আশেপাশের যে কারখানা সেখানে ছড়িয়ে পড়ার এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে। আমরা এখন যেখানে আছি সেখান থেকেও সরে যাওয়ার জন্য একটু দূরে সরে যাওয়ার জন্য একটু পরপর বলা হচ্ছে। আমরা এই পূর্ব প্রান্তের ভয়াবহ আগুন দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই পুরো অঞ্চলটিতে আসলে এই পুরো অঞ্চলটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পুরো অঞ্চলটি অন্ধকারে ছেয়ে গেছে এই মুহূর্তে এবং আমরা দেখছি আগুনের সেই তীব্রতা, সেই ভয়াবহতা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। এই মুহূর্তে আগুন অনেক বেশি বেড়েছে এবং বাড়ছে। পুরো কারখানাটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যতদূর দেখা যাচ্ছে আগুন এবং বিকট শব্দ। আমরা একটু পরপর বিকট শব্দ পাচ্ছি কারখানাটিতে, যন্ত্রপাতি ভেঙে পড়ার, বিস্ফোরণের, এসির বিস্ফোরণের, দাহ্য পদার্থ থাকায় আগুনের যেই শব্দ সেটি আমরা এত দূর থেকে শুনতে পাচ্ছি। আগুনের শব্দটি শুনতে পাচ্ছি, আগুনের যে শোঁ শব্দ সেটি অনেক দূর থেকেও আমরা পাচ্ছি এবং 200 ফুট উপরে, 100-200 ফুট উপরে আগুন এই মুহূর্তে ছড়িয়েছে এবং
আগুনের তীব্রতা অনেক বেশি বেড়েছে এবং আগুনের শিখা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা উপরে আগুনের শিখা প্রবেশ করেছে। কারখানা যেসব শ্রমিক অন্যান্য কারখানা থেকে বের হয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই পুরো অঞ্চলটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই কারখানাটির বাইরে এখনো আগুন ছড়ায়নি, অন্য কারখানা বা আশেপাশে কারখানা এখনো ছড়ায়নি। তবে যে কোনো সময় ছড়াতে পারে সে আশঙ্কা আছে, যেহেতু আগুন কারখানাটিতে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হয়নি। এখন সবাই বলা যায় যে একরকম অপেক্ষা করছে যে কখন এই কারখানাটি জ্বলে পুড়ে ছাই হবে, কারণ এই কারখানার আগুন আর নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। এবং অনেক উপরে, আমরা 200 ফুট উপরেও যেভাবে আগুন দেখছি ছড়িয়ে পড়েছে, আগুনের যে কুণ্ডলী, যে তাপ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে এই অংশটিতে পূর্ব দিকের অংশ, পূর্ব দক্ষিণ দিকের অংশ, এখানে বাতাসের কারণে আসলে আগুনটি এদিকে সবচেয়ে বেশি, পশ্চিম অংশে কিছুটা কম। পূর্ব দিকের এই অংশটিতে, দক্ষিণ অংশটি এবং দক্ষিণ অংশটিতেই সবচেয়ে বেশি আগুন, এবং এই ধরনের আগুন আমরা আর কখনো দেখিনি। ফায়ার সার্ভিসের প্রায় 19টি ইউনিট যোগ দিয়েছে, বিমান বাহিনীর 2টি ইউনিট যোগ দিয়েছে, স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছে, কারখানা শ্রমিকরা চেষ্টা করেছেন, প্রাণান্ত চেষ্টা আসলে সবাই করেছেন, কিন্তু আগুন নিয়ন্ত্রণ অসম্ভব নেই। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আমরা দেখছি, ফায়ার সার্ভিসের যে গাড়িটি ছিল আরেকটি গাড়ি, সেটিকেও সরিয়ে আনা হচ্ছে, আমাদের সামনে সরিয়ে আনা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আরও বেশি তৎপর হয়েছে, সবাইকে সরিয়ে ফেলা হচ্ছে, এই মুহূর্তে সরিয়ে ফেলা হচ্ছে প্রায় পুরো কারখানা এবং চারপাশে আগুনের ভয়াবহতা রীতিমতো বেড়েছে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি আমরা দেখলাম, স্কাইলিফট যেই গাড়িটি ছিল সেটি সরিয়ে এনে ঠিক আমাদের সামনে রাখা হলো। সেটি এক সময় কারখানার 10 থেকে 20 গজের মধ্যে ছিল, এখন সেটি প্রায় 800-900 গজ দূরে সরিয়ে আনা হয়েছে। এই মুহূর্তে কর্মীরা তৎপর হয়েছেন, সেনাবাহিনী তৎপর হয়েছেন, যেহেতু আমরা দেখছি যে আগুনের একটি অংশে আগুনের যে তীব্রতা সেটি অনেক বেশি বেড়েছে, এবং অন্যান্য কারখানা, যেই কারখানাগুলো ছুটি হয়েছে, কারখানা শ্রমিকরা তারা এই অংশটি অনেকটা দ্রুত গতিতে পার হওয়ার চেষ্টা করছেন, দৌড়ে পার হওয়ার চেষ্টা করছেন। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এবং অনেকেই বলছিলেন যে কারখানা যদি কোনোটি চালু থাকে সেই কারখানাটি আসলে ছুটি দেওয়া প্রয়োজন, পুরো অঞ্চলটিকে আসলে যে জনসাধারণ মুক্ত করা এই মুহূর্তে প্রয়োজন সবচেয়ে বেশি। এবং অনেক উপরে আমরা দেখছি আগুন এই মুহূর্তে অনেক বেশি উপরে আগুন ছড়িয়েছে, অন্তত 200-300 ফুট উপরে। আমরা ক্যামেরায় সেটি দেখানোর চেষ্টা করছি, ভয়াবহ সেই আগুন। যতদূর আমরা শুধু দেখছি এখানে চারপাশে যতদূর দেখছি পুরোটা জুড়ে আসলে আগুন এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে পুরো কারখানার, এবং নিচতলার দিকে ভয়াবহ আগুন। আমরা এখান থেকে আসলে প্রায় 1000-1200 গজ যেটি দূরে আছি, সেখানে আগুনের উত্তাপ এসে গায়ে লাগছে আমাদের। এবং উত্তর অংশে, পূর্ব উত্তর অংশে এখন আগুন ছড়িয়েছে, দাউ দাউ আগুন বেরোচ্ছে সেই অংশটিতেও, যেটি আমরা আগেও কিছুটা কম আগুন দেখেছিলাম, এখন সেই অংশটিতে আগুন বেড়েছে। এই দিকের অংশে, অর্থাৎ পূর্ব দিকের যে দক্ষিণ অংশ, সে অংশে আগুন অনেক বেশি বেড়েছে। স্বাভাবিকভাবে বোঝাচ্ছে এই মুহূর্তে আসলে রাসায়নিক যে পদার্থ, সেই পদার্থটি আরও বেশি নিশ্চয়ই আরও বেশি রাসায়নিক পদার্থে আগুন লেগেছে। এবং আমরা কারখানার বেশ কিছু কারখানা শ্রমিকদের দেখতে পাচ্ছি, একটি কারখানা ছুটি হয়েছে, সেই কারখানা শ্রমিকরা বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই কারখানা শ্রমিকরা তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে মূলত। এবং অসংখ্য শ্রমিক, আমরা বিজেপি কর্মকর্তাদের দেখছি, বিভিন্ন জনকে দেখছি, তারা চেষ্টা করছেন সরিয়ে দেওয়ার। 19টি ইউনিট ফায়ার সার্ভিসের সাথে বিমান বাহিনী, নৌবাহিনী সহ সব বাহিনী যোগ দিয়েছে। আগুনের ভয়াবহতার পাশাপাশি শ্রমিকদের মধ্যে আতঙ্ক বেড়েছে, যারা এই মুহূর্তে এই অঞ্চলটি পার হচ্ছেন, কারখানা শ্রমিক, সেনাবাহিনী, বিজিবি সবাই চেষ্টা করছেন তাদেরকে নিরাপদে দ্রুত এই অঞ্চলটি থেকে সরিয়ে দিতে। এই অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, আগুনের তীব্রতা আরও বেড়েছে। বলা যায় যে প্রায় 5 ঘন্টার সময় ধরে আগুন জ্বলছে,
5 ঘন্টা সময় ধরে আগুন চলছে এবং এই 5 ঘন্টা এই মুহূর্তের আগুন আরও বেশি বেড়েছে, আরও তীব্রতা বেড়েছে এবং সময় যত যাচ্ছে আগুনের তীব্রতা কিন্তু কোনো অংশেই কমছে না। স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি আমরা, আগুনের স্ফুলিঙ্গগুলো পড়ছে, নিচের দিকে এসে পড়ছে স্ফুলিঙ্গগুলো। ভয়াবহ সে আগুন। এই মুহূর্তে কারখানা শ্রমিক, অন্যান্য কারখানা ছুটি হয়েছে, সেই কারখানাগুলো শ্রমিকদের এই অঞ্চলটি পার হতে হচ্ছে। বেশ ঝুঁকি নিয়ে তারা পার হচ্ছেন, আতঙ্ক নিয়ে পার হচ্ছেন এবং তারা যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে, যেহেতু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যত দ্রুত সময়ে পারা যায় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ এই দৃশ্য ধারণ করার চেষ্টা করছেন, যদিও ঝুঁকি নিয়ে তারা পার হচ্ছেন। তারপর অসংখ্য শ্রমিক অন্যান্য রাস্তা ধরে বের হয়ে আসছে, তাদের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে তাদেরকে দ্রুত এই অঞ্চলটি সরিয়ে আনার জন্য। আগুনের ভয়াবহতা আরও বেশি বেড়েছে এবং কর্মতৎপর হয়ে উঠেছেন সেনাবাহিনী, বিজিবি সদস্যরা। সর্বোচ্চ চেষ্টা চলছে আগুনের আশেপাশে যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। অসংখ্য কর্মী কাজ করছেন, বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ কাজ করছে। শত শত শ্রমিক এই মুহূর্তে এই অঞ্চলটি পার হচ্ছে, ঝুঁকিপূর্ণ এই অঞ্চলটি, সেই চিত্র আমরা দেখছি। অন্য অংশে আগুনটি যদি আমরা দেখাই, আগুনের কাছেই ফায়ার সার্ভিস কর্মীরা একটু চেষ্টা করছেন এবং আগুন পুরো কারখানা জুড়ে আগুন। আমরা আগুনের সেই লেলিহান শিখা, সেই ভয়াবহতা আমরা দেখছি। এই 5 ঘন্টার বেশি সময় পর আগুন আরও বেড়েছে। ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো কাছাকাছি ছিল সেগুলো সরিয়ে আনা হচ্ছে এই মুহূর্তে এবং প্রায় 100-200 ফুট উপরে আগুন ছড়িয়ে পড়েছে এবং কারখানা থেকে বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসছে। কারখানাটি, দুটি কারখানা এখানে, একটি মেডিকেল গাউন তৈরির কারখানা, একটি তোয়ালে তৈরির কারখানা। দুটি কারখানা 7 তলা ভবন। প্রথমে 8 তলা ভবন, 7 এবং 8 তলায় আগুন লাগে। পরবর্তীতে 6, 5, 4 থেকে শুরু করে একেবারে নিচতলা পর্যন্ত সেটি ছড়িয়ে পড়ে। আশেপাশের কয়েকটি কারখানাও ঝুঁকিতে রয়েছে, তাদের অনেক আগেই ছুটি দেওয়া হয়েছে, কিন্তু সেই কারখানার যারা শ্রমিক রয়েছেন তারা আশঙ্কা করছেন যে তাদের কারখানায়ও আগুন লেগে যেতে পারে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে, যেটি আসলে আর সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস কর্মীরা এই উত্তাপের মধ্যেও জীবন ঝুঁকি নিয়ে কারখানাটির 20-30 গজের মধ্যে থেকে আগুন নেভানোর প্রাণান্ত চেষ্টা করছেন। অন্তত নিচতলায় তারা পানি ছেটানোর চেষ্টা করছেন। তবে উপরে যে 7-8 তলা বা 4-5 তলায় যে আগুন লেগেছে, সেখানে আর কোনোভাবেই পানি পৌঁছানো আসলে সম্ভব হচ্ছে না সেই জায়গাগুলোতে। সেখানে আগুনের তীব্রতা বেড়েছে। প্রথম দিকে একটি স্কাই লিফট দিয়ে চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেটি আর সম্ভব হয়নি। আগুনের স্ফুলিঙ্গ যন্ত্রপাতি যেগুলো ছড়িয়ে পড়ছে, দেয়াল যে পড়ছে সেটিকে আগুনের স্ফুলিঙ্গের মতো মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু অথচ সেগুলো ইট কিংবা যন্ত্রপাতি কিংবা কারখানার কোনো অংশ ছড়িয়ে পড়ছে, বড় বড় অংশ। এবং 7-8 তলা ভবন, 7-8 তলার ভবন, 8 তলা ভবনেই সবচেয়ে এখন 7 এবং 8 তলা ভবন যেখানে বলা হচ্ছে রাসায়নিক পদার্থ ছিল, সেখানেই সবচেয়ে বেশি আগুন চলছে। উত্তর পাশে আমরা আগুন দেখিনি, উত্তর পাশে কারখানাটির আগুন প্রথম দিকে ছিল না, আমরা যখন এসেছি 4টার কিছু আগে, কিন্তু এখন সেই অংশটিতেও ভয়াবহ আগুন। পুরো রাতের অন্ধকার, একেবারে পুরো এলাকা আসলে কোনো বিদ্যুৎহীন, তারপরও দিনের আলোর মতো হয়ে উঠেছে এই আগুনের ভয়াবহতায়, তীব্র আগুনে। এবং উপরের দিকে অন্তত 200 ফিট উপরে এখন আগুন, আর কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা, পুরো শহর বলা যায়। দীর্ঘক্ষণ 5 ঘন্টারও বেশি সময় ভয়াবহ আগুন দেখতে হচ্ছে। অসহায়ের মতো তাকিয়ে দেখছেন ফায়ার সার্ভিস কর্মী থেকে এই ইপিজেডের শ্রমিকরা। তাদের চোখের সামনেই আসলে তাদের রুটি রুজি, আয়ের পথ একেবারে পুরো ছাই হয়ে গিয়েছে। পুরো জীবন জীবিকা, আয় উপার্জন সবই ঝুঁকির মধ্যে পড়েছে। শুধু তাই নয়, এই ধরনের একটি রপ্তানিকারক অঞ্চলের আগুন কিন্তু পুরো দেশের ভাবমূর্তির উপর নির্ভর করে, পুরো দেশের ভাবমূর্তি নির্ভর করে সেই দেশের। এটি যেহেতু চট্টগ্রামের সবচেয়ে পুরনো এবং দেশেরই বলা যায় একেবারেই পুরনো রপ্তানিকারক অঞ্চল, প্রায় 400 থেকে 500টি দেশি বিদেশি কারখানা
রয়েছে বা তারও বেশি। অসংখ্য শ্রমিক, 20 লাখের মতো শ্রমিক, 15 থেকে 20 লাখের মতো শ্রমিক এই অঞ্চলটিতে কাজ করে। বিপুল পরিমাণ রেমিটেন্স আয় হয়ে এখান থেকে জীবন জীবিকা চলে। সেই ধরনের একটি জায়গায় আগুন। মূলত ফায়ার সার্ভিস কর্মীরা বলছিলেন 19টির মতো ইউনিট তারা যোগ দিয়েছে, সব ধরনের আধুনিক যন্ত্রপাতি দিয়েছেন, কিন্তু তবুও কোনোভাবেই আগুনকে আর নিয়ন্ত্রণে আনা এখানে সম্ভব হয়নি। পানিরও সংকট তৈরি হয়েছে একরকম। তারা আশেপাশের জায়গাগুলো থেকে পানি রেশনিং করছেন, আশেপাশের কারখানাগুলো থেকে পানি আনছেন, কয়েকটি গাড়ি শুধু পানি আনার কাজ করে যাচ্ছে। কিন্তু আসলে যেভাবে আগুন বাড়ছে, যে পরিমাণ আগুন বাড়ছে, সেটি এই মুহূর্তে আর অন্তত 2 ঘন্টা আগে থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং একরকম সবাই এখন অপেক্ষা করছে যে ভবনটি কখন ধসে পড়বে বা আগুন নিজে নিজে আসলে কিছুটা কমে আসবে। সেই ক্ষেত্রে হয়তো তারপরে গিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। অনেকে হেলিকপ্টার দিয়ে পানি ছেটানোর কথা বলছিলেন, সেটি আসলে এখনো পর্যন্ত আমরা সেই উদ্যোগ দেখিনি। অনেকে অনেক আগ থেকে বলছিলেন, কিন্তু সেই উদ্যোগ আমরা এখনো পর্যন্ত দেখিনি। তবে বিমান বাহিনীর ইউনিটগুলো যোগ দিয়েছে। তারা বলছেন যে স্ট্যান্ড বাই রাখা হয়েছে হেলিকপ্টার। আগুনের পরিমাণ, আগুনের শিখা সময়ের সাথে সাথে বাড়ছে, হাওয়ার কারণে আরও বেশি বাড়ছে। যতক্ষণ পানি যেখানে দেয়া হয়, যে অংশটিতে পানি দেয়া হয়, সেই অংশে পানি কিছুটা কমে আসে, কিন্তু পরবর্তীতে আসলে সেই অংশে আবার আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পানি দেওয়া বন্ধ করতে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে আসলে, এবং যতই সময় যাচ্ছে ততই আমরা দেখছি যে আগুনের ভয়াবহতা, তীব্রতা, আগুনের উত্তাপ সবই বাড়ছে। আমরা একটু ক্যামেরা ক্লোজ করে দেখানোর, কাছে টেনে দেখানোর চেষ্টা করছি যে কত ভয়াবহ আসলে সেই আগুন, সেই তীব্রতা। আমরা অনেক দূরে অবস্থান করছি, অন্তত 1200 গজ দূরে। নিশ্চয়ই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, যেই জায়গায় আগুন লেগেছে, যে কারখানাটিতে, সেখানে এই মুহূর্তে আসলে কি পরিমাণ ভয়াবহ আগুন সেটি নিশ্চয়ই আপনারা দর্শক বুঝতে পারছেন। তার আশেপাশে দাঁড়ানো কারো পক্ষে সম্ভব নয়। আমরা দেখছি তবুও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন। প্রথম দিকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা করেছে, কিন্তু এই মুহূর্তে সবাইকে সরে আসতে হয়েছে। সবাই সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করছেন আগুনটি আসলে কমে আসার, এবং আমরা এই ধরনের ভয়াবহ আগুন চট্টগ্রামে আর অন্তত দেখিনি। সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যারা আছে তাদেরকে। একটু পরপর আমরা বিকট শব্দ পাচ্ছি কারখানাটি থেকে, ধসে পড়ার শব্দ, দেয়াল ভেঙে পড়ার শব্দ, কিংবা এসি বিস্ফোরণের শব্দ, যন্ত্রপাতি বিস্ফোরণ হয়ে পড়ে যাওয়ার শব্দ, আগুনের স্পুলিংয়ের মতো সেগুলো চারপাশে ছড়াচ্ছে। আগুনের তীব্রতা পুরো কারখানার চারপাশ দিয়ে বেরিয়ে এসেছে এই মুহূর্তে, এবং নিচতলা, দোতলা, 3 তলা থেকে আগুন এখন 7 তলার যে আগুন, আগে 7 বা 8 তলার আগুন শুধু উপরে উঠছিল, এখন 2 বা 3 তলার আগুন আসলে 7 তলার বা 6 তলার যে আগুন, সে আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছে। 2 তলা, 3 তলা, 4 তলার আগুনগুলো এখন 7 তলা বা 6 তলার আগুনের সাথে একীভূত হয়েছে, ফলে যে তীব্রতা সেটি কিন্তু আরও বেশি বেড়ে গিয়েছে। এবং চারপাশে, বিশেষ করে উত্তর অংশে যেখানে আগুন ছিল না, সে অংশটিতে এখন আগুন ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত এখানকার যারা লোকজন আছেন তারা সরে যাওয়ার চেষ্টা করছেন আশেপাশে, এবং যে কারখানাটি ছুটি হচ্ছে, যখনই কোনো শ্রমিকরা বের হওয়ার চেষ্টা করছেন, সেই শ্রমিকদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা চেষ্টা করছেন সেই জায়গা থেকে সরিয়ে নেয়ার। সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির কর্মকর্তারা যতদূর সম্ভব তারা সর্বোচ্চ চেষ্টা করছেন জনসাধারণকে সরিয়ে নেয়ার। ফায়ার সার্ভিস কর্মীরাও প্রাণান্ত চেষ্টা, জীবন বাজি রেখে চেষ্টা যেটিকে বলা চলে, সেটি চেষ্টা করছেন, এবং বলছেন সব ধরনের যন্ত্রপাতি নিয়ে তারা আসলে
তারা যুক্ত হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী আছেন, বিমান বাহিনী আছেন, সবাই যোগ দিয়েছেন। সময় যত যাচ্ছে আগুনের তীব্রতা ভয়াবহতা বাড়ছে। ফায়ার সার্ভিস কর্মীরা মূলত নিচের দিকের যে আগুন সেখানে পানি ছিটানোর চেষ্টা করছেন, সেটিকে আমরা এক ধরনের নিতান্ত অপ্রতুল কিংবা ব্যর্থ চেষ্টাও বলতে পারি। কারণ এই আগুন আসলে এভাবে নেভানো আর কোনোভাবেই সম্ভব নয়। যতক্ষণ না আগুনের তীব্রতা কমে আসে সেটি আর কোনোভাবেই সম্ভব নয়। যদি হেলিকপ্টার থেকে উপর থেকে পানি দেওয়া সম্ভব হয় সেটি এক ধরনের কাজে দিবে বলে এখানকার লোকজন, স্থানীয় মানুষ, শ্রমিকরা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আশেপাশের কারখানায় যাতে ছড়িয়ে না পড়ে সেটি শুধু এই মুহূর্তে দেখা দরকার কিংবা প্রাণান্ত চেষ্টা করা দরকার। আশেপাশের কারখানাগুলোতে যাতে না সরে। এটার পশ্চিম পাশে একটি বড় সড়ক রয়েছে, ফলে পশ্চিম পাশে আর আগুন যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু পূর্ব পাশে একটি কারখানা রয়েছে খুব নিকটে। এটির দক্ষিণ পাশে যদি বলি বেশ দূরেই কারখানা, অন্য কারখানা, সেটিতে হয়তো যাবে না। এটির উত্তর এবং এই পূর্ব পাশে যে কারখানা সেগুলোতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা এক ধরনের রয়েছে। কিংবা ভবনটি যদি কোনো কারণে ধসে পড়ে তাহলে হয়তো পাশের যে কারখানা সেই কারখানাটিতে আগুন ধরে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। স্বস্তির যে খবর সেটি আমরা হতাহতের কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। 2টায় যখন আগুন লাগে তখন কারখানাটিতে দুপুরের খাবারের বিরতি চলছিল, যে কারণে শ্রমিকরা বিরতিতে ছিলেন এবং তারা দ্রুত নিরাপদে সরে যেতে পেরেছেন। আর 7 এবং 8 তলা, যেটি বলা হচ্ছে যে অনেকটা গুদামের মতোই ব্যবহার করা হতো, সেখানে ফেব্রিক্স রাখা হতো, সুতা রাখা হতো এবং কেমিক্যাল রাখা হতো। সেখানে শ্রমিকের সংখ্যা কম ছিল এবং 25 জনের মতো শ্রমিককে তারা ফায়ার সার্ভিস কর্মীরা একেবারে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। দেশের অন্যতম এই শিল্পাঞ্চল, সবচেয়ে পুরনো এই শিল্পাঞ্চল, দেশের রপ্তানি আয়ের একটি অঞ্চল, যেখানে এই ধরনের আগুন আসলে আগুন কিংবা এই ধরনের ভয়াবহ আগুন সাথে সুনাম জড়িত, দেশের ভাবমূর্তিও জড়িত, সেটি আসলে অনেক ব্যবসায়ী বলছেন। কিন্তু এখানে যে আগুনটি লেগেছে রাসায়নিক পদার্থের কারণে সেই আগুনটি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হলো না। সেটি এবং কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এই মুহূর্তে জানা সম্ভব নয়। ফায়ার সার্ভিস কর্মীরাও কী কারণে আগুন লেগেছে সেটিও বলতে পারেননি, কারণ এই মুহূর্তে জীবন বাজি রেখে আগুন নেভানোর কাজেই সবাই ব্যস্ত, সব ধরনের যন্ত্রপাতি ব্যবহার করায় ব্যস্ত। পরবর্তীতে নিশ্চয়ই এই ধরনের আগুনে বড় ধরনের তদন্ত হয়, সেভাবে হয়তো বলা সম্ভব হবে এবং কারখানা কর্তৃপক্ষ হয়তো বলতে পারেন বা ইপিজেড কর্তৃপক্ষ হয়তো পরবর্তীতে বলবে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি মুখোমুখি তাদের হতে হয়েছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে পুরো আশেপাশের মানুষদের সরিয়ে আনা হয়েছে। আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে, আগুনের তীব্রতা বাড়ছে এবং 1 তলা 2 তলা 3 তলার আগুনগুলো 7-8 তলার আগুনের সাথে মিলে আগুনের যে ভয়াবহতা, যে তীব্রতা, সেটি আরও বাড়িয়ে তুলেছে। আশেপাশে এখন একেবারেই বিদ্যুৎহীন, বিদ্যুৎ বন্ধ করা হয়েছে, কারণ বিদ্যুৎ থেকে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে, যে কারণেই পুরো বিদ্যুৎ বন্ধ করা হয়েছে এবং যে কোনো সময় কারখানাটি হয়তো ধসে পড়বে। যে ভয়াবহ আগুন, সে ভয়াবহ আগুনে যে কোনো সময় ধসে পড়বে এবং সে শঙ্কা তৈরি হয়েছে। ফলে সবাই সেই আশঙ্কার মধ্য দিয়ে এখানে কাজ করে যাচ্ছেন। যারা কাজ করছেন তারা আগুনের স্ফুলিঙ্গ আমরা দেখছি আকাশে ছড়াচ্ছে, আকাশে অন্তত 200 ফুট উপরে ছড়িয়ে পড়ছে। আমরা যতক্ষণ থেকে এসেছি 5 ঘন্টারও বেশি সময় আমরা দেখছি যে আগুন ছড়াচ্ছে এবং যেই 7-8 তলা সেটি ফ্লোরগুলো একদিকে হেলে পড়েছে, বেঁকে গিয়েছে। আমরা আগুনের ভয়াবহতা কেমন দেখছেন একজন সংবাদকর্মী থেকে আমরা জানার চেষ্টা করছি, কেমন ভয়াবহতা এখন আগুন? আসলে আমরা এরকম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড এত ঘন্টা ধরে আগুন জ্বলছে, আসলে তাদের সামর্থ্য নিয়ে আমাদের প্রশ্ন উঠছে যে দুপুর 2টায় আগুন লাগছে, প্রায় 6 ঘন্টার কাছাকাছি আগুন, প্রায় 5 ঘন্টার বেশি আগুন নিয়ন্ত্রণে আসছে না, আরও বাড়ছে। পাশের আরও কয়েকটি ভবন ঝুঁকিতে পড়ছে, আরও কয়েকটি কারখানা ঝুঁকিতে পড়ছে। তো এটা আমরা আশা করব দ্রুত ফায়ার সার্ভিস তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করে এই আগুন তারা যাতে নিয়ন্ত্রণে আনে, অন্য কারখানাগুলোকে যাতে ঝুঁকিমুক্ত করে আর কি।